ডিজিট 2 দিয়ে করলে কত আসে? 4 মাইনাস ই, মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হবে, তো এটা আসবে কত? 2 মাইনাস ই, আর লাস্টে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের জন্য কত আসবে? 0 মাইনাস, তাহলে এটা 8 প্লাস হচ্ছে কত? 2 মাইনাস আবার প্লাস 2, 12 আসে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়? এক্স হচ্ছে 14, ওয়াই মাইনাস 7, জেড ডিজেড 12, তো এই মাইনাস 1 দিয়ে ডিভাইড করলে 12। এই ইকুয়েশন গুলো চেক করে দেখতে পারো যে এখানে 3 নম্বরে যেমন আছে এক্স প্লাস জেড, এক্স হচ্ছে কত? 14, জেড হচ্ছে কত? মাইনাস 12, দেখো প্লাস করে 2 আসে। না না, নিজের জন্য আর কি, ব্যাপারটা একজন একটা থিওরি দিয়েছে, তার থিওরি ঠিক আছে কিনা চেক করে দেখবে, ভ্যালুগুলো বসাই দেখো, লেফট সাইড রাইট সাইড ইকুয়াল। তো আমাদের শেষ হয়ে গেছে ক্লাস, আমি তোমাদের যে মাঝখানে একটা কথা বলছিলাম এটা একটু আবার রিভিউ করে দেখো। 34 আর 35 এ যেরকম আছে 2/7 ইন্টু এক্স প্লাস হচ্ছে 3/7 ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে 5/z, 5/7 ইন্টু হচ্ছে হলো কি জেড। এখন এই সবগুলো ওয়ান দেওয়া আছে, সবগুলো কি দেওয়া আছে? ওয়ান দেওয়া আছে। যারা লেখা দেখছো পড়ো, কি করবো? 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল টু 7, এভাবে লিখবো, বলতে দিতে হবে। কারণ এভাবে করতে পারি, এভাবে করলে অনেক লেন্থি হবে না, আমার ঝামেলা হবে, কারণ কোএফিশিয়েন্ট গুলা কি 2/7 3/7 ডিটারমিনেন্টে তুমি বসাও তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো এই কোয়েশ্চেন গুলোকে আমরা দিয়ে নিব, ওটা নেওয়া এলাও, এটা কি ওরা এলাও করে, এটা প্রথমে আমরা সেকশন রাখবো না, সবগুলো এভাবে করবেন, মানে যতগুলো আছে সবগুলোকে এদের যে এলসিএম আছে এলসিএম দিয়ে বলছে। হ্যাঁ, মনে করো এখানে 7 আছে, এখানে 3 আছে, তাহলে কি করবে? 20 এলসিএম 21 দিয়ে মাল্টিপ্লাই করবে, বুথের মাল্টিপ্লাই করে সেকশন বাদ দিয়ে লিখবে, লেখার পরে তারপরে এভাবে solve করবে।